Hello friend, Assalamualaikum. It's me Hamid Ahmed Jan. Welcome back to my another vlog. তো বেসিক্যালি ইন দিস ভিডিওতে আমি যাচ্ছি যশোর নোয়াপাড়া। তো বাসা থেকে হাঁটতে হাঁটতে 200-300 মিটার চলে আসছি, বাট কোনো গাড়ি নেই। তো যেতে যেতে দেখি পথিমধ্যে আমার কাকু যাচ্ছে, তো কাকুর কাছ থেকে লিফট নিলাম, দেন কাকুর সাথে যাচ্ছিলাম। যেহেতু কাকু ছিল দ্যাটস ওয়াই ক্যামেরার সামনে আসতে লজ্জা করতেছিল আমার, বাট আশেপাশের ভিউগুলো জাস্ট ওয়াও ছিল। তো ভিউ এনজয় করতে করতে চলে যাচ্ছিলাম নোয়াপাড়ার উদ্দেশ্যে। বেসিক্যালি আমি নোয়াপাড়া যাচ্ছি আমার ভাগ্নির বিয়ে, দ্যাটস ওয়াই। আর এর মধ্যে আপনাদের একটা গুড নিউজ দিয়ে দিতে হয়, আমার ইনস্টিম অ্যাডস লাইভটা ইন রিভিউতে ছিল, ওটা এখন ইওর টুলসে চলে আসছে, যা কিনা পুরোপুরি সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসার জন্য। আপনাদের অনেক 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 ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা এবং সাপোর্ট করার জন্য। এভাবে সাপোর্ট করে যাবেন যাতে করে কিনা আমি পরবর্তীতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো রাইট নাও আমি আছি কালিয়া থেকে চলে যাব পেরুলের উদ্দেশ্যে। ওইখান থেকে খেয়া পার হবো, দেন চলে যাব। তো আমি খেয়াঘাটে চলে আসছি, আইসি দুটো কিউট কিউট বাচ্চার কাণ্ড কারখানা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। কারণ আমিও ছোটবেলায় এরকম নদীতে যাইতাম মাছ মারতে। আপনারা কারা কারা গেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বেসিক্যালি আমরা যখন স্কুলে পড়তাম তখন ফ্রেন্ড সার্কেল মিলে সবাই মিলে যাইতাম নদীতে গোসল করতে। তখন গামছা, ওড়না বা আপনার যে যা বলেন লুঙ্গি দিয়ে যে যেটা পাই, তো ওইটা দিয়ে আমরা মাছ ধরার ট্রাই করতাম। ওটার বিনোদনই অন্যরকম ছিল। তো আপনাদের কারো বাসায় যদি নদী ভর্তি এলাকার সাইডে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো দেখতে দেখতে আমাদের খেয়া চলে আসে। এ পর্যায়ে আপনাদের জন্য একটি ইম্পর্টেন্ট কথা আছে। আপনাদের যদি ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে কোনো প্রবলেম থাকে, সাপোজ কন্টেন্ট মনিটেশন পলিসি, পার্টনার মনিটেশন পলিসি, ফ্ল্যাগ কন্টেন্ট, আনঅরিজিনাল কন্টেন্ট ইত্যাদি যে কোনো সমস্যা থাকলে আমাকে ইনবক্স করতে পারেন। আমি নিজে আপনাদের সাথে কলে এসে স্ক্রিন রেকর্ডে আপনাদের সকল সমস্যার সমাধান করে দেওয়ার ট্রাই করব। তো আমি ফটাফট করে খেয়াতে উঠে যাই, কেননা আমার হাতে সময় কম আছে। আমার জন্য আবার আমার আব্বু, আম্মু, বড় বোন, ছোট বোন সেমনি ওয়েট করতেছে, কেননা ওখানে যাবো, দেন আমার ফুল ফ্যামিলিকে নিয়ে একসাথে নোয়াপাড়ার উদ্দেশ্যে রওনা দেবো। দ্যাটস ওয়াই আমি পেরোলিদের শর্টকাট মারছি, যাতে করে আমি তাড়াতাড়ি শিরোমণি পৌঁছে যেতে পারি, দেন ওইখান থেকে নোয়াপাড়ার উদ্দেশ্যে রওনা দিতে পারি। তো খেয়াতে উঠে গেছি, খেয়াও ছেড়ে দিচ্ছে, চলেন ভিডিওটি এনজয় করতে থাকবেন। এর ভিতরে অনেক কিছুই ঘটে গেছে, তো আমি সেগুলো স্কিপ করছি যেহেতু আমার হাতে সময় কম। আমার খেয়ার মাঝখানে এসে পেট্রোল শেষ হয়ে গেছিলো খেয়াতে, দ্যাটস ওয়াই খেয়া বন্ধ হয়ে গেছিলো, খেয়া চলতেছিল না। তো রাইট নাও আমি চলে আসছি গ্যারিসনে, কেননা প্ল্যান বি চলে আসছে। সবাই আমার জন্য আগায় চলে আসছে, যেহেতু আমাদের তাড়াতাড়ি যেতে হবে, ওখানে একটা ফাংশন আছে, দ্যাটস ওয়াই তারা আমার জন্য একটু আগায় চলে আসছিলো। আমি 2 ঘন্টা লেট হয়ে গেছি। তো তারপরেও আমরা নোয়াপাড়া যেতে যেতে অনেক বেশি লেট হয়ে গেছে, এতটাও লেট হওয়ার মানে বোধগম্য ছিল না। বাট ফাইনালি আমরা যশোরের ভিতরে এন্ট্রি করছি। যশোরের বোর্ড দেখতে পারতেছেন আপনারা। আর এর ভিতর হয়েছে কি, মানে এটা কি বলবো, কোইন্সিডেন্স নাকি আমি জানি না, বাট মানে বাসার ধারে কেবল পৌঁছাইছি, আমি ভিডিওটা কন্টিনিউ করব এমন একটা অবস্থায় আমি দেখি যে আমার ক্যামেরায় চার্জ নাই, আমার ক্যামেরা বন্ধ হয়ে গেছে। মানে কপাল অনেক ভালো, কারণ আমার কপাল আমি খারাপ বলবো না, কারণ আমার কপাল আমার আল্লাহ লিখছে, খারাপ হতেই পারে না। দ্যাটস ওয়াই গায়ে হলুদের একটা ক্লিপ দিয়ে চালাই দিছি এন্ডিংটা। কিছু মনে করবেন না, সাপোর্ট করবেন, পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার ট্রাই করব। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি আপনার ভাই ব্রাদারের সাথে শেয়ার করতে ভুলবেন না।